দীর্ঘ প্রবাসের নীরবতা ভেঙে আবারও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখার এই মুহূর্তকে শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয়, বরং সময়ের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাঁক হিসেবে দেখছে দেশ বিদেশের গণমাধ্যম। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে ২০০৮ সালে দেশ ছাড়ার পর দীর্ঘ সময় প্রবাসে কাটান ৬০ বছর বয়সী তারেক রহমান। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। এই অবস্থায় দলের হাল কার্যত তারেক রহমানের হাতেই ন্যস্ত হতে যাচ্ছে, এমন ধারণাই দিচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক সমাবেশ হচ্ছে বিএনপির। দলটির দাবি, লাখো নেতাকর্মী ঢাকা জড়ো হয়ে তাকে স্বাগত জানাচ্ছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসানের পর বিএনপি নতুন রাজনৈতিক গতি পেয়েছে। সেই প্রেক্ষাপটে তারেক রহমানের ফেরা দলটির জন্য এক বড় মনস্তাত্ত্বিক শক্তি। রয়টার্স উল্লেখ করেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে সংবেদনশীল নির্বাচনী সময় পার করছে বাংলাদেশ। সাম্প্রতিক জরিপগুলোতে বিএনপি এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে সহিংসতা ও গণমাধ্যমে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এনডিটিভি তার প্রতিবেদনে তারেক রহমানের পারিবারিক ও রাজনৈতিক পরিচয় তুলে ধরে জানায়, দীর্ঘ স্বেচ্ছা নির্বাসনের পর তার এই ফেরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মনে করছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি প্রতীকী ও নির্ধারক মুহূর্ত, যা আগামী দিনের ক্ষমতার সমীকরণ ও গণতান্ত্রিক গতিপথে গভীর প্রভাব ফেলতে পারে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।